এআইআইএমএস প্রতিষ্ঠার দাবির পর এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রেল যোগাযোগের উন্নয়নে আরও এক ধাপ এগোলেন সাংসদ কার্তিক পাল। এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে দুটি নতুন ট্রেন চালুর দাবিতে তিনি সরব হন। সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবিসহ একটি স্মারকলিপি রেলমন্ত্রীর হাতে তুলে দেন সাংসদ। স্মারকলিপিতে সাংসদের প্রধান দাবির মধ্যে রয়েছে রাধিকাপুর থেকে বেঙ্গালুরুগামী একটি সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চালু করা এবং আলুয়াবাড়ি রোড থেকে কলকাতাগামী একটি নতুন যাত্রীবাহী ট্রেন চালু করা। এই প্রসঙ্গে সাংসদ কার্তিক পাল জানান, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বহু মানুষ চিকিৎসা, উচ্চশিক্ষা ও কর্মসূত্রে নিয়মিতভাবে বেঙ্গালুরু, চেন্নাই ও ভেলোরে যাতায়াত করেন, কিন্তু রাধিকাপুর থেকে বেঙ্গালুরু পর্যন্ত কোনো সরাসরি ট্রেন না থাকায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। একাধিক স্টেশনে ট্রেন পরিবর্তন করে দীর্ঘ সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হয় তাদের। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্যই এই দাবি জানিয়েছেন। পাশাপাশি ইসলামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষের কলকাতামুখী যাতায়াতের সুবিধার্থে আলুয়াবাড়ি রোড থেকে কলকাতাগামী একটি নতুন যাত্রীবাহী ট্রেন চালুর দাবিও তোলা হয়েছে। উল্লেখ্য, পূর্ববর্তী সাংসদ দেবশ্রী চৌধুরীর কার্যালয়ের তুলনায় বর্তমান সাংসদ কার্তিক পাল দায়িত্ব গ্রহণের পর থেকেই একাধিক উন্নয়নমূলক দাবি নিয়ে সরব হয়েছেন বলে স্থানীয় মহলের দাবি। সম্প্রতি এআইআইএমএস প্রতিষ্ঠার দাবিতে লোকসভায় সোচ্চার হওয়ার পর এবার জেলার রেল পরিকাঠামো উন্নয়নের দাবিতে নতুন করে উদ্যোগ নিলেন তিনি। নমস্কার সভাপতি মহাশয়, রায়গঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি 2008 সালে কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা রায়গঞ্জ লোকসভায় এইমস হসপিটালের অনুমোদন করেছিল। কোনো এক অজ্ঞাত কারণে সেই হসপিটাল পরবর্তীতে কল্যাণীতে চলে যায়। রায়গঞ্জ সহ উত্তরবঙ্গবাসীর দাবি যে দ্বিতীয় এইমস উত্তরবঙ্গে হোক, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্বার্থে। এবং রায়গঞ্জ লোকসভা এমন একটা ভৌগোলিক অবস্থা, চারিদিকে বর্ডার, মধ্যে বিহার, তার মাঝখানে রায়গঞ্জ লোকসভা। সেই লোকসভায় ট্রাইবাল স্কুল নেই, সেখানে একটা ওমেন্স কলেজ নেই, সেখানে নিট এক্সামিনেশন সেন্টার নেই। আপনার মাধ্যমে বিভিন্ন বিভাগীয় মন্ত্রীর কাছে অনুরোধ, এই পিছিয়ে পড়া জেলার স্বার্থে এই এডুকেশনের যে হাব আছে, যে বিভিন্ন মহিলা কলেজ থেকে শুরু করে ট্রাইবাল স্কুল এবং নিট এক্সামিনেশন সেন্টার, এটার অনুমোদন দেওয়া হোক।